আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে কথা বলবো হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের গাড়ি অ্যাক্সিডেন্ট কেন্দ্র করে ঘটে যাওয়া যা ঘটনা। আসলে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের চট্টগ্রাম থেকে ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট আসলেই কি এটা পরিকল্পিত হতে পারে? যদি পরিকল্পিত হতে পারে, তাহলে এই পরিকল্পনার অংশে কারা থাকে? যদি পরিকল্পিত না হয়, যদি এটা রুটিন বা অন্য ৫টা অ্যাক্সিডেন্টের মতোই ঘটনা ঘটে, তাহলে আসলে হাসনাত আবদুল্লাহই বা কেন এভাবে বলবেন? আর সার্জিস আলম কেনই বা এভাবে বলবেন? তো বিষয়টা হয়েছে, যেটুক পত্রপত্রিকা মিডিয়াগুলোতে শুনলাম, দেখলাম যে চিটাগং থেকে অ্যাডভোকেট সাইফুল ভাইয়ের জানাজা থেকে যখন আহ, ফিরে আসছিলেন, তখন সেই সময় একটি গাড়ি, এই গাড়িতে থেকে আর কি যা হয়েছে সেটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের বা দুর্ঘটনার একটা ঘটনা। তো সেটা আসলে কি চক্রান্ত আকারে দেখা হচ্ছে বা চক্রান্ত হয়েছে কিনা, এখানে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লার প্রাণনাশের কিংবা কেউ চক্রান্ত করতে পারে কি না? হ্যাঁ, পারে। কারণ হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এখন একটা খুবই রেগুলার একটা ফিগার এবং খুব পপুলার ফিগার, এবং এই বিপ্লব এবং এই গণ অভ্যুত্থানের সাথে ওতপ্রোতভাবে এই নামগুলো জড়িয়ে আছে, এবং এখনও বাংলাদেশে যে কোনো সংকট, যে কোনো ক্রাইসিসে তারা অগ্রজ অগ্রজ ভূমিকাই পালন করে থাকে। এখানে আমি অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খুব সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি বিষয়টাকে সামনে নিয়ে আসার জন্য অনুরোধ করব। যে ড্রাইভার, গাড়ি নাম্বার এবং এই গাড়িটি আমরা শুনতেছি যে পতিত বা অতীত সরকারের যে কোনো একজন কেস খাওয়া নেতা, এই হত্যার সাথে সংগঠিত বা এই বিপ্লবের বিরুদ্ধে যাওয়া কোনো একজন নেতার গাড়ি, যে গাড়ি এখন ধারণা করা হচ্ছে যে এই গাড়িটি ফলো করছিল হতে পারে যে হাসনাত এবং সার্জিসকে তারা হয়তো বা গাড়ি চাপা দিতে পারে বা সরাই দিতে পারে, এরকম একটা খুব জঘন্য একটা পরিকল্পনা হতে পারে, এই পরিকল্পনার অংশ হতে পারে। যদি পরিকল্পনা হয়ে থাকে, তো সে ড্রাইভার এবং সেই গাড়ি জব্দ করে, এবং আমি আবারও বারবার করে বলছি, যেখানে বাংলাদেশের মানুষ কয়েকটি ভাগে বিভক্ত এবং কিছু অংশ মনে করে যে বাংলাদেশে কিছু কিছু ঘটনা জিয়ে রাখা হয়। এই কিছু কিছু ঘটনা যে জিয়ে রাখা হয়, কেন জিয়ে রাখা হয়? অ্যাকচুয়ালি যেদিন এই গাড়িটি অ্যাক্সিডেন্ট করলো তার আগের দিনের ঘটনা খুবই হুলস্থুল একটা ঘটনা। সারাটা দিন একটা হুলস্থুলতম একটা ঘটনা গেল। একজন অ্যাডভোকেট সাহেব, উনি দেশ পৃথিবী ছেড়ে চলে গেলেন। তার একটা ৩ বছরের সন্তান আছে শুনেছি, তার স্ত্রী, সন্তান সদ্ভবা। আহ, এত কিছুর পর এত কিছুর পর যদি হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম যদি এরকম কোনো টার্গেট এর শিকার হয়ে থাকেন, এরকম কোনো পরিকল্পনার শিকার হয়ে থাকেন, তাহলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা উইংসকে বলবো, বিশেষ করে সেনাবাহিনীকে বলবো, যে আপনারা সুষ্ঠু তদন্ত করে জাতির সামনে নিয়ে আসুন এই গাড়িটি কার, গাড়িটির মালিক কে, এবং এই
গাড়িটির মালিক আসলেই কি সে মানে স্বৈরাচারের দোসরের কোনো কেউ কিছু কিনা কিংবা পরিকল্পনার অংশ কিনা আমরা আসলে দেখতে চাই, জানতে চাই, জাতি জানতে চাই। কারণ হচ্ছে যে জাতি যদি এই বিষয়গুলো জানতে না পারে তাহলে আসলে যে আমাদের দেশকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র চলছে, জাতি ভালোভাবে ক্লিয়ার হবে না। আর যদি এরকম হয় যেটা খুবই স্বাভাবিক একটা ঘটনা আর 5টা অ্যাক্সিডেন্টের মতো একটা অ্যাক্সিডেন্ট, সেটাও সামনে আসুক। কারণ এই বিষয়টাও সামনে আনা জরুরি। এই বিষয়টাও যদি সামনে আসে তাহলে মানুষ কিছু ধারণা পাবে যে কিছু কিছু ঘটনা কি আসলে তৈরি করা ঘটনা, বা কিছু কিছু ঘটনা কি আসলে জিয়ে রাখার মতো ঘটনা। মানে যে কারণগুলো হতে পারে যে নির্বাচন নির্বাচন বিলম্বিত করা কিংবা দেশকে একটা অস্থিতিশীল অবস্থায় রেখে কেউ তৃতীয় কোনো পক্ষ সুবিধা হাসিল করতে চাইছে, এরকম কোনো, বা ঘোলা পানিতে মাছ শিকার করার মতো কোনো ঘটনা কিনা, এত কিছু আমরা আসলে খুব ক্লিয়ার জানতে চাই। ঠিক তেমনি জানতে চাই মিস্টার সাইফুল ভাইয়ের হত্যার পিছনে কারা জড়িত, এবং তাদের স্বীকারোক্তি সহ আমরা দেখতে চাই। এই দেশের মানুষ দেখতে চায় যে আসলে ইসকনের ঘটনা এটা ঘটিয়েছে, নাকি আসলে তৃতীয় কোনো পক্ষ এই ঘটনাটা ঘটিয়েছে, নাকি আসলে ঘটনাকে অন্য কোনো দিকে প্রবাহিত করার জন্য কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা বা পাঁয়তারা যারাই করুক তাদেরকে জাতির সামনে নিয়ে এসে মুখোশ উন্মোচন করে দেশের প্রচলিত আইন অথবা এই আইন সংশোধন করে হলেও তাদের শাস্তির আওতায় আনা হোক। আমরা এটুকুই বলবো। আমরা এই দেশের শান্তিতে থাকতে চাই ভাই। আমরা আসলে যে অবস্থায় এখন আছি, আমরা মূলত আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীদের ভাইদের প্রতি অনুরোধ করব, আপনারা আপনাদের গার্ড ছাড়াবেন না এবং আপনারা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করে আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে নিরাপত্তা দিন। আপনাদের সাথে তো আমরা আছি ভাই, এবং বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছে। আর সরকারকে বলবো অনুগ্রহ করে আমাদেরকে জীবন মান ব্যবস্থার চলানোর ক্ষেত্রে বিশেষ করে এই দ্রব্যমূল্যটা খুবই একটা বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে, যেটা কিনা মানুষের প্রতিদিন বাজার করতে নাভিশ্বাস উঠে যাচ্ছে। এমন অবস্থায় সরকারকে বলবো এবং প্রশাসনকে বলবো অনুরোধ করে আমাদের এই মূল সমস্যাগুলো সমাধান করার জন্য, এই মূল সমস্যাগুলো সমাধান করে আমাদেরকে একটু ভালো থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।